রাজধানীর চারপাশের নদীগুলো যেন আশীর্বাদ নয় অভিশাপ। দখল দূষণে ভয়াবহ অবস্থা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। হঠাৎ অস্থিতিশীল চালের বাজার, মিল মালিকদের অপকৌশল ও সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন বিক্রেতারা। সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বললেন কাদের। 7 দিনের মধ্যে মহাসড়কের অবৈধ স্থাপনা সরানোর আশ্বাস। এবং বিপিএল এর রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারালো ঢাকা ডায়নামাইটস। রাজশাহীর বিপক্ষে 5 উইকেটে জয় কুমিল্লার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ঢাকার চারপাশে নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বহু শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান গড়তে গিয়ে কোথাও কোথাও দখল হয়েছে নদীর জমি। ভূমিদস্যুরাও সময়ে অসময়ে দখলে নিয়েছে নদী। আর পুরো রাজধানীর দূষণ নানা দিক দিয়ে গিয়ে পড়ছে 4 নদীতে। নদীর আশীর্বাদে নগর গড়ে ওঠে, আবার নগরের চাপে মরে যায় নদী। এমন বাস্তবতায় এখন ঢাকার নদীগুলোর সামনে। নদীর দখল দূষণ নিয়ে খান আলমিনের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মোহাম্মদপুর থেকে টঙ্গী পর্যন্ত বিস্তৃত তুরাগ নদী। একটি সিমেন্টবাহী জাহাজে চড়ে গাবতলী থেকে আশুলিয়ার ধৌর সেতু পর্যন্ত তুরাগকে দেখা সময় লেগেছে পৌনে 2 ঘন্টার মতো। খোলা চোখে দেখে মনে হয়েছে নদী আর নদীতে নেই। কোথাও কোথাও দুপারে, কোথাও আবার একপারে দখলের ছাপ স্পষ্ট। সিমেন্ট, বালুসহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে দুপার জুড়ে। নদীর পানির কিনারে অনেক প্রতিষ্ঠানের সীমানা। ছোটখাটো দোকানপাট বা বাড়িঘরের সীমানাও চোখে পড়ে নদীর কোলে। নদীরক্ষা কমিশন সরেজমিনে দেখেছে তুরাগের বাস্তবতা। তীরে গড়ে ওঠা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তারা কথাও বলেছেন। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। জমির মালিক রাষ্ট্র এবং এর ক্লাসিফিকেশন চেঞ্জ করা যায় না, শ্রেণী চেঞ্জ করা যায় না, কিন্তু আপনারা দেখছেন কিভাবে শ্রেণী চেঞ্জ করে ফেলছে। সো এইটি যাতে না হয় এবং এটা পুনরুদ্ধার আমরা করবই যে কোনো মূল্যে, কারণ এটার উপরে আমাদের অস্তিত্ব, আমাদের সভ্যতা, আমাদের উন্নয়ন। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দাবি নিজস্ব জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। নদীর পাড় থেকে 10 মিটার, এটা জনগুরুত্বপূর্ণ জায়গা যদি হয় সেক্ষেত্রে 30 মিটার দূরে যে কোনো স্থাপন করা। মূল নদীর থেকে আমরা যে স্থাপনা করেছি এটাও মূলত 150 ফিটের বাইরে। সিএসআরএস থেকে যে ব্যক্তি মালিকানা জমি, এই ব্যক্তি মালিকানা জমি কিছু অসাধু উপায়ে কর্মকর্তারা তাদের উৎকোচের জন্য পুরাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে নগরের একদিকে নদী প্রবাহিত হয় তাকে সৌভাগ্যবতী বলে। ঢাকার চারদিকেই নদীর স্রোত বহমান, তাই এই শহরের 4 গুণ সৌভাগ্যবতী হওয়ার কথা। কিন্তু দখল দূষণ প্রাচীন শহরটিকে দুর্ভাগা করে তুলছে। তুরাগ নদী, এই তুরাগের মতো ঢাকার চারপাশে 4টি নদী রয়েছে, যেগুলোকে ঢাকা শহরের জন্য প্রকৃতির আশীর্বাদ বলা হতো। কিন্তু সেই আশীর্বাদ দখল দূষণে দিন দিন অভিশাপে রূপান্তরিত হয়েছে। সেই অভিশাপ থেকে মুক্তি দিতে সরকার নানা ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছে এবং করছে, তারপরও দখল দূষণ বেড়েই চলছে। তবে সংশ্লিষ্টরা বলছেন নদীকে নদীর অবয়ব ফিরিয়ে দিতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করা হবে। তুরাগ নদী থেকে খান আলামিন, আরটিভি। হঠাৎ করে অস্থির চালের বাজার, ব্যবসায়ী ও মিল মালিকেরা দুষছেন একে অপরকে। তবে ক্রেতারা বলছেন সরকার চাইলেই চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। চলতি সপ্তাহে কেজিতে 2 থেকে 4 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সবজি আর মাছের বাজারে নেই স্বস্তি। শিম, ফুলকপি সহ অনেক সবজির দামই বেড়েছে। রুহুল আমিনের ক্যামেরায় রাজধানীর বাজার চিত্র তুলে ধরছেন আশিকুল আলম। আমরা আমাদের জেলাগুলোতে
হঠাৎ চালের বাজার অস্থিতিশীল হলে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, চালকল মালিক ও চাল ব্যবসায়ীরা। সমাধান খুঁজেন চালের দর নিয়ন্ত্রণের। বাজার নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীরা আহ্বান জানান ব্যবসায়ীদের। বাজারে চালের মূল্য বৃদ্ধিকে চালকল মালিকদের এক ধরনের অপকৌশল আর সিন্ডিকেটের কারসাজি বলছেন খুচরা বিক্রেতারা। নতুন সিজন আসছে, এই সময়টা চাউলের বাজার বাড়ার কথা না, পর্যাপ্ত পরিমাণে চাউল আছে, গভর্নমেন্ট কমাইতে পারে। যদি আবার মনে করেন যে এলসি খুলে দেয়, তাহলে দেখবেন চাউলের দাম আবার অটোমেটিক 150 টাকা 200 টাকা কমে যাবে। এটা একমাত্র কারণ হলো মিল সিন্ডিকেট করে চাউলের দাম বাড়ায় দিছে। খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এরা যদি ভালো দৃষ্টি দেখে তাহলে মনে করেন মোটামুটি এটার দাম কমাইতে পারবে। এদিকে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম। সংশ্লিষ্টরা বলছেন শুক্রবার হলেই জেকে বসেন ক্রেতারা আর এর সুযোগ নেন বিক্রেতারা। লাউ, উস্তা, করলা এগুলো 80 টাকা চাচ্ছে কেজি, সিজনে এগুলো অ্যাভেলেবেল। এখন যদি এটার দাম বেশি থাকে তাহলে তো এটা ঠিক না। 10-5 টাকা পার কেজিতে বেশি। কিছুটা শীতের জন্য দেখলাম যে অনেক ক্ষেত্রে মাছের একটু দাম বোধহয় একটু বাড়তি। বিক্রেতার দাম বাড়ার পক্ষেই দেন সরল স্বীকারোক্তি। গত সপ্তাহে দেখা যাচ্ছে কিছু কিছু সবজির দাম বাড়তে, লাউর দাম বাড়তে, করলা বিক্রি করতে আছে 40 থেকে 50 টাকা, বটবটি বেচতে আছি 70 টাকা 80 টাকা কেজি। আইড় মাছের দাম একটু বেশি, বল মাছের দাম একটু বেশি, ইলিশ মাছের দামটা একটু বাড়তি, অন্যান্য মাছ দাম সীমিত আছে। বাজারে ফার্মের মুরগি সহ সব ধরনের মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। আশিকুল আলম, RTV, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে বিএনপি গ্রহণ না করলেও পুরো বিশ্ব স্বাগত জানিয়েছে, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা গাজীপুর মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। কাদের বলেন, বিএনপি আন্দোলনে জনগণ সাড়া না দেয়ায়, সবার কাছে মিথ্যে নালিশ নিয়ে যাওয়াই বিএনপির প্রধান কাজে পরিণত হয়েছে। এ সময় 7 দিনের মধ্যে ঢাকা গাজীপুর মহাসড়কে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন তিনি। গণতান্ত্রিক বিশ্বে যে নির্বাচন স্বীকৃতি পেয়েছে, সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ, ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ একজন মানুষ। তার পথ অনুসরণ করেই আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, সৈয়দ আশরাফ সব সময় একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। অনুষ্ঠানে গোলাম কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য দেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামানুর সহ অনেকে। দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি, কিন্তু এই পদ তাকে কখনো আচ্ছন্ন করেনি। নিজেকে কিছুটা আড়ালে রেখে সুচারুভাবে দলকে পরিচালনা করেছেন তিনি, যিনি শুধু বাংলাদেশকে ভালোবেসেছিলেন এবং তিনি যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে তিনি কাজ করেছেন এবং কাজ করতে গিয়ে তিনি সৈয়দ আশরাফুল ইসলাম হয়েছেন। আজকে যদি সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানাতে হয়, তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, আমরা যারা আছি একটাই কাজ, এই বিজয়ের চ্যালেঞ্জ কি? এই বিজয়ের চ্যালেঞ্জ হচ্ছে বিজয়টাকে সংহত করা এবং পরাজিত সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজাকারদের পুনরুত্থানের সকল ফাঁক ফোকর বন্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়ম বহির্ভূত কাজ এবং অন্যায়। শুক্রবার চাঁদপুরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তার সবকিছুই করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত ফি আদায় হয় এবং তার যদি আমরা অভিযোগ পাই এবং প্রমাণ আমরা যদি পাই, তাহলে আমরা অবশ্যই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেব। সাফল্য এই শিক্ষা ক্ষেত্রে রয়েছে, সেই সাফল্যগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে যেখানে যেখানে আরও যা চ্যালেঞ্জ আছে সেগুলোকে আমরা মোকাবেলা করব। তার মধ্যে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন, এটি আমাদের একটি খুব বড় দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি।
সরকারি ছুটির দিন শুক্রবার বেশ জমে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীরা পছন্দের পণ্যটি কিনতে ঘুরে বেড়ান দেশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নগুলোতে। এদিকে মেলা উপলক্ষে 10 থেকে 50% ছাড় সহ নানা অফার দিচ্ছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। সেলিম মালিকের রিপোর্ট। ঢাকাবাসীর অন্যতম কাঙ্ক্ষিত জায়গা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তাই এতে আসতে পেরে বেজায় খুশি ক্রেতা দর্শনার্থীরা। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় প্রথমবারের মতো প্রাণ ফিরে পায় বাণিজ্য মেলা। কেনাকাটার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মেলা ঘুরে ফেরেন দর্শনার্থীরা। প্রথম শুক্রবার দেখে লোকজনের ভিড় একটু কম, তাই জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এবং প্রতিটা স্টলে আসলে তারা সময় দিচ্ছে কাস্টমারদের। জানুয়ারি মাসে এটা একটা বড় বিনোদন, সবাই আমরা আসি এখানে ঘুরতে, ভালো লাগে। নানা ধরনের জিনিসপত্র একসাথে পাচ্ছি। এদিকে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ভীষণ মেলা উপলক্ষে বিকাশ পেমেন্টে 15% ছাড় সহ দিচ্ছে নানা অফার। টিভিতে 10% ডিসকাউন্ট চলছে, তারপরে ওয়াশিং মেশিনে 10% ডিসকাউন্ট চলছে, ফ্রিজে 10% ডিসকাউন্ট চলছে এবং আমাদের যে হোম অ্যাপ্লায়েন্স এভারেজলি 5 থেকে 7% পর্যন্ত ডিসকাউন্ট আছে। প্লাস্টিকের স্টলগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেঙ্গল প্লাস্টিকও দিচ্ছে 20% ছাড়ের পাশাপাশি একটি কিনলে একটি ফ্রি অফার। বেঙ্গলের প্লাস্টিক তো মানসম্পন্ন, বাংলাদেশে এত বলার অপেক্ষা রাখে না। বেঙ্গলের পণ্য অনেক ভালো। সারপ্রাইজ গিফট রয়েছে, সেটা হয়তো বা কাস্টমারকে আমরা আগে জানাই না, আমাদের সার্ভারে সারপ্রাইজ বিভিন্ন গিফট দেওয়া থাকে, ওইখান থেকে সে সারপ্রাইজ হয়ে গিফট পায়। মেলা চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। সেলিম মালিক, RTV, ঢাকা। সাভারে অনুষ্ঠিত হলো মধুমতি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। শুক্রবার রাতে বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক স্টেডিয়াম সেন্টারে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল, SME ও রিটেল ব্যাংকিং প্রধান শাহিন হাওলাদার ও হেড অব অপারেশনস শাহনেওয়াজ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যবসার বিভিন্ন সূচক নিয়ে আলোচনা সহ 2019 সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হেলথ সেমিনার করেছে ঢাকাস্থ সোনাগাজী সমিতি। বিকেলে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সেমিনার হয়। এতে সুস্থ থাকতে জীবনযাপন সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংসদ সদস্য সোনাগাজী সমিতির সভাপতি মাসুদ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এ সময় পুষ্টিবিদ ডাক্তার মোহাম্মদ মুজিবুল হক ও সোনাগাজী সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে সাংস্কৃতিক সংবাদ। RTVর পর্দা মাতিয়ে গেলেন ভারতের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রূপরেখা ব্যানার্জি। বৃহস্পতিবার রাতে RTVর বিশেষ সেগমেন্ট ক্লাব এশিয়ার লাইভ মিউজিক শোতে গান পরিবেশন করেন তিনি। রূপরেখা ব্যানার্জি সালমান খান অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবির টাইটেল গান গেয়ে বেশ আলোচিত হন। RTVর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত বিশেষ এই শো দেখতে হাজির হয়েছিলেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম সহ বিশিষ্টজনরা। RTVর চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP ও ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন অতিথিদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সংবাদ শেষ করব চীনের আলোচিত কনসার্টের খবর দিয়ে। চীনে হয়ে গেল ওপেন এয়ার কনসার্ট, তাও আবার ফসি গ্র্যান্ড ক্যানিয়নে বিশ্বের সবচেয়ে লম্বা ইউ আকৃতির কাচের সেতুতে। খ্রিস্টীয় বর্ষবরণ উৎসবকে ঘিরে ছিল রোমাঞ্চকর এই আয়োজন। ভিন্নধর্মী কনসার্টে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন জনাবিশেক মিউজিশিয়ান। তাদের পারফরমেন্সে মুগ্ধ হন দর্শনার্থীরা। চীনের ক্ষুরাকৃতির কাচের সেতুর কনসার্টের খবর থাকছে আজকের বিস্ময়ের বিশ্বে, জানাচ্ছেন শামীমা নাসরিন। নৈসর্গিক মনোরম প্রকৃতির মধ্যে পিয়ানো হাতে খোলা আকাশে সুরের মুগ্ধতা ছড়াচ্ছেন চীনা শিল্পীরা। সুরের ঝংকারে আলোড়িত হয় দক্ষিণ পশ্চিম চীনের হেনান প্রদেশের লংগ্যাং ন্যাশনাল জিও পার্ক। খাড়া পাহাড়ের 718 মিটার উঁচুতে প্রায় 27 মিটার বিস্তৃত ইউ আকৃতির স্ফটিক স্বচ্ছ কাচের সেতুতে হয় নান্দনিক এই পরিবেশনা।
খুশি গ্র্যান্ড ক্যানিয়নের উপর নির্মিত ক্ষুরাকৃতির সেতুতে ভিন্নধর্মী আয়োজন দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। শামীমা নাসরিন, RTV। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর চারপাশের নদীগুলো যেমন আশীর্বাদ নয় অভিশাপ, দখল দূষণে ভয়াবহ অবস্থা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। হঠাৎ অস্থিতিশীল চালের বাজার, মিল মালিকদের অপকৌশল ও সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন বিক্রেতারা। সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বললেন কাদের, 7 দিনের মধ্যে মহাসড়কের অবৈধ স্থাপনা সরানোর আশ্বাস। এবং বিপিএল এর রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারালো ঢাকা ডায়নামাইটস, রাজশাহীর বিপক্ষে 5 উইকেটের জয় কুমিল্লার। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।